কম্পিউটার শিক্ষা এর নবম ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা টাইপিং শুরু করবেন। বাংলা টাইপিং শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বিজয় বায়ান্ন ইনস্টল আছে? আপনি যখন কম্পিউটার ওপেন করবেন তখন আপনার কম্পিউটারের টপে অর্থাৎ ডেস্কটপের টপের মধ্যে এরকম একটা বিজয় বাহান্ন আইকন শো করবে। এটা অটোমেটিক্যালি কম্পিউটার স্টার্ট হওয়ার পর এটা উপরের দিকে বেশি ওঠে। আর যদি আপনাদের যদি না থাকে তাহলে আপনারা এখানে এই যে এই আইকনটা আছে, এই আইকনের মধ্যে দেখে নেবেন যে এই কাস্টমাইজের মধ্যে বিজয় বাহান্ন দেখা যাচ্ছে কিনা। যদি দেখা না যায় তাহলে মনে করবেন এটা আপনাদের কম্পিউটারে নাই। যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটা ক্রস করে এখন দেখুন এটা এখান থেকে চলে গিয়েছে, এখানেও নাই। এখন আমি আপনাদেরকে স্টার্টে যাব, এরপরে অল প্রোগ্রামসে যাব, এরপরে এখান থেকে বিজয় বায়ান্ন এটা এখানে থাকবে। যদি না থাকে আপনারা এখান থেকে লিখে সার্চ দিলেও চলে আসবে, BIJOY। এখানে দেখুন এটা অটোমেটিক্যালি আমাকে দেখা যাচ্ছে। যদি আপনার সামনে দেখা যায় তাহলে আপনাকে আর সার্চ দিতে হবে না। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা এখন চালু হচ্ছে। চালু হওয়ার পর সেটা এখানে অটোমেটিক্যালি টপের মধ্যে সেট হয়ে গেছে। এখন এটা চাইলে আপনি এখানে নেড়েও আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন। সরি, আমার মাউসটা একটু ডিস্টার্ব করতেছে। এরপর দেখুন আপনি এখন বাংলা টাইপ যেহেতু আপনি শুরু করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে। তো আপনি স্টার্টে গিয়েও করতে পারবেন, অথবা আপনার যদি এখানে ডেস্কটপে থাকে এটাতে ডাবল ক্লিক করলেও আপনার সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হবে। এখন আমি ওপেন করে নিলাম। এরপর নেওয়ার পর দেখুন এখন আমার সামনে মাইক্রোসফট অফিস পেজ ওপেন হয়েছে। এরপর আমি এখন বাংলা লিখব। বাংলা লিখার জন্য আমাকে প্রথমত এখানে গিয়ে ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু টাইম রোমান আছে, যেহেতু আমি বাংলা টাইপ করব, সেহেতু আমি এখানে সুটোনিয়ামজি সিলেক্ট করে দিচ্ছি। সুটোনিয়ামজি ফন্টটা এখানে ইংরেজিতে লিখে থাকে না, তো আপনারা যখন চন্দ্রবিন্দু দেখবেন তখন বুঝতে পারবেন এটাই সুটোনিয়ামজি। তো সুটোনিয়ামজি যদিও আপনার যদি ইয়ার না থাকে তাহলে আপনি এখানে লিখে সার্চ দেবেন SUTONNYMJ, এরপর এন্টার বাটনে প্রেস করে দিবেন। এখন আমাদের ফন্ট সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে বিজয় বায়ান্নতে আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিব। এখন আমি বাংলা টাইপ করতে পারবো। তাহলে আমি তোমাকে ভালোবাসি। এখন আমরা বাংলা টাইপ করলাম। এখন আপনি যদি এইটা এভাবে ক্লিক করে যদি করতে না চান, সেক্ষেত্রে আপনার জন্য একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে যে দেখুন শর্টকাট পদ্ধতি হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি। আপনি যদি এই অপশনটা প্রেস করেন একসাথে, কন্ট্রোল অল্টার এরপরে বি যদি একসাথে চেপে ধরে যদি আপনি প্রেস করেন, তখন এখানে অটোমেটিক্যালি বিজয় ক্লাসিক হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি কন্ট্রোল অল্টার চেপে ধরলাম, এরপরে বাংলাদেশের বি দিলাম, এখানে দেখুন বিজয় ক্লাসিক হয়ে গেছে। এরপরে আমি যদি এটাকে আবার যদি ইংরেজি করতে চাই তাহলে দেখুন কন্ট্রোল অল্টার আবার সেম বি, এরপর আবার ইংরেজি হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি যদি একবার দেন বাংলা হবে, আরেকবার দিলে ইংরেজি হবে। সেক্ষেত্রে আপনাকে যদি ইংরেজি লিখতে চান এখানে কি আবার ফন্ট চেঞ্জ করতে হবে। তাহলে আই লাভ ইউ। এখন আপনি যদি আবার বাংলা লিখতে চান তাহলে কন্ট্রোল অল্টার প্লাস বাংলাদেশের বি, এরপরে এখানে সুটোনিয়ামজি, এরপরে আমি তোমাকে ভালোবাসি। এখন আপনি এইখানে এখন এটা তো গেছে। এরপরে আপনি যদি কোনো ধরনের অনলাইন ইন্টারনেট, ইউটিউব বা
কোনো ধরনের ব্রাউজার যদি আপনি বাংলা লিখতে যান সেক্ষেত্রে কি করতে হবে? তো আপনি মনে করেন কোনো ধরনের ইন্টারনেট ব্রাউজারে আপনি বাংলা লিখবেন বা ইউটিউব বা ফেসবুক যদি আপনি বাংলা লিখতে চান অবশ্যই আপনাকে ইউনিকোড করে নিতে হবে। তো আপনি এখানে গিয়ে অটোমেটিক সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে মেসি, এখন আমি মেসির নাম বাংলায় সার্চ দিলাম, এখন অটোমেটিক্যালি মেসি এখানে মেসির অনেকগুলো ছবি এখানে দেখাচ্ছে। এরপর আমি যদি লিখে দিই রবীন্দ্রনাথ ঠাকুর, এখন দেখুন এখানে অনেকগুলো রবীন্দ্রনাথের ছবি আছে। তো আপনারা ইন্টারনেট ব্রাউজার ইউটিউব ফেসবুকে বাংলা লেখার জন্য অবশ্যই ইউনিকোড করে নেবেন। আবার ইউনিকোড এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার, আমি এটাকে আবার ইংরেজি করে নিচ্ছি, এটা বি। তাহলে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, কন্ট্রোল অল্টার চেপে ধরে আবার যদি ভিক্টোরি বি দেন সেক্ষেত্রে বিজে ইউনিকোড হবে। এখানে দেখুন বিজে ইউনিকোড হয়েছে। আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করেও দিতে পারবেন, আবার একসাথেও দিতে পারবেন। এখন আপনি ইংরেজিতে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন? আপনাকে অবশ্যই কন্ট্রোল অল্টার বাংলাদেশে বি ডাবল দিতে হবে। দেখুন একবার বিজয় ক্লাসিক আসছে, এরপরে আবার ইংলিশ আসছে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার এখানে ইউনিকোড থাকে, এখানে এখন দেখুন ইউনিকোড আছে, আপনি ইংরেজিতে যেতে চাচ্ছেন শর্টকাট কির মাধ্যমে, অর্থাৎ সিলেক্ট না করে আপনি শর্টকাট কির মাধ্যমে ইংরেজিতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? কন্ট্রোল অল্টা বাংলাদেশে বি একবার দিলেন, দেখুন বিজয় ক্লাসিক, এরপর আবার দেন ইংলিশ। এই ইংলিশ না আসা পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। ধন্যবাদ সবাইকে। তো এখন আরেকটা বিষয় বলে রাখি, আপনার মনে করেন এইটা এখানে দেখতে ফুল স্ক্রিনটা দেখতে আপনার যেহেতু আনইজি ফিল হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এখানে দেখুন গো টু সেস ট্রে, আপনি যদি এটাতে ক্লিক করেন এটা নিচের দিকে নেমে যাবে এবং এখানে এই আইকনে এখানে অটোমেটিক্যালি এটা নিচে চলে আসবে। আপনি যদি আবার উপরে তুলতে চান এখানে ক্লিক করবেন, এরপরে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এরপর শো অ্যাজ টপ এর মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে। আবার যদি নিচে নামাতে চান এখানে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রেও আপনি বাংলা ইংরেজি অবশ্যই লিখতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি ইংরেজি কিভাবে লিখতেছি। এখন দেখুন ইংরেজি আছে, আমি বাংলা লিখবো। এখন দেখুন এখানে বাংলা লিখে যাচ্ছে না, এখন আমি কন্ট্রোল অল্টার বি দিলাম, এখন আমি বাংলা লিখতে পারবো আমার নাম। এখন আমি ইংরেজি লিখতে চাই, কন্ট্রোল অল্টার আবার বি দিলাম, এরপরে এখানে ফন্টটা চেঞ্জ করে দিলাম টাইম নিউ রোমান, তাহলে মাই নেম ইজ। তাহলে আপনি বাংলা এবং ইংরেজি এভাবে করবেন। তো আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা যদি কোনো বিষয় ভালোভাবে না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা পরবর্তী টিউটোরিয়ালে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার ভিডিওগুলো আরো ভালোভাবে বানাতে আমি উৎসাহিত হব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।